বেলালকে ঘোড়ার পায়ের মধ্যে বাঁধলো, বান্দার পরে সারা এলাকা বেলালকে ঘুরাইতেছে, ঘোড়ার পাওয়ার মধ্যে বেঁধে। হযরত বেলালের শরীর থেকে চামড়া খসে খসে ছুটে যাচ্ছে। এটা কে দিছে? দিয়ে দেন। না, বিষয়টা হচ্ছে বসে তো সমস্যা নেই। হুজুর আসেন আসেন আসেন। বিষয়টা হচ্ছে আলোচনা করতে গেলে কিছু সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে? আমি আপনারা বলছেন 9টা বাজে আসার কথা, ময়মনসিংহ থেকে আসছি, ঠিক আছে? 1 ঘন্টা বসায় রাখছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বেলালের শরীর থেকে রক্ত বের হচ্ছে। বেলাল ডাক দিয়া কয়, এরে উমাইয়ার সৈন্যবাহিনীর রে, আমি বেলালের যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু তোমাদের কাছে আমার ঈমান বিক্রি করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করা যাবে? কথা কোন, ঈমান বিক্রি করা যাবে? যাবে না। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার উমাইয়াকে ঘুরাইতে শুরু করলেন। ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত একদম সংক্ষেপে বলছি, কারণ আজকে অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। হযরত বেলালকে মরুভূমির প্রান্তরে নিয়ে বিশাল এক পাথর চাপা দিলেন। কি করলেন? মরুভূমির প্রান্তরে নিয়ে বিশাল এক পাথর চাপা দিলেন। পাথর চাপা দেওয়ার পরে এই দিক দিয়ে মদিনায় খবর হয়ে গেছে একজন নবীর প্রেমিক বেলাল নামে, তাকে বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করলো, বিভিন্ন নির্যাতন করেছে। এই খবর শুনে হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর, তিনি দৌড়ায় গেলেন। যা দেখে বেলালের বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর চাপা দেওয়া। হযরতে বেলালকে অবস্থায় দেখে দৌড়ায় উমাইয়ার কাছে গেলেন। উমাইয়াকে ডাক দিয়ে কয়, উমাইয়া রে, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা তো ভুল করতেছেন, আপনি তো হেরে যাবেন। কয় কেমনে? কয় বেলাল যদি এই অবস্থায় মারা যায়, নবীর দুরূদ পড়তে পড়তে মারা যায়, আল্লাহর জিকির করতে করতে বেলাল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি উমাইয়া তো হেরে গেলেন। কয় কেমনে? কয় বেলাল তো বেলালের জায়গা থেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি তো বেলালকে আপনার পথে আনতে পারলেন না, এই জন্য আপনি হেরে যাবেন। কয় কথা তো ঠিক, কই তো এখন কি করা যায়? হযরত আবু বকর ডাক দিয়া কয়, এরে উমাইয়া, কয় হযরত বেলালকে আপনি আমার কাছে বিক্রি করে দেন, আমি আপনাকে কিছু অর্থ দেই, কিছু টাকা দেই। কয় ঠিক আছে। এবার বেলালকে নিয়ে এবার কিছু টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনলেন। এবার বেলালকে নিয়ে সংক্ষেপে বলছি, বেলালকে নিয়ে আমার নবীর রওজা, আমার নবীর সামনে এসে হাজির হইলেন। সুবহানাল্লাহ কোন। বেলাল আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, দো জাহানের বাদশা নবীকে দেখে শুয়ে রইলেন। শরীর থেকে রক্ত বের হচ্ছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে, গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে। বেলাল আমার নবীকে দেখে আমার নবীর কদম মোবারকের মধ্যে চুমুকায়া হযরত বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবীজি, আমাকে এই পর্যন্ত যত কষ্ট দেওয়া হয়েছে, আমি যত কষ্ট ভোগ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে চুমু খাওয়ার কারণে আমি বেলাল সব ভুইলা গেছি। ফোঁটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? কাকে? একটু আওয়াজ করতে হবে, কাকে? আল্লাহকে। তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? যদি আল্লাহকে ভালোবাসো
ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। কার ইত্তেবা? একটু আওয়াজ করে বলতে হবে, কার ইত্তেবা? আমার নবী বলেন ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। আমি নবীর ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ পাকের ভালোবাসা যখন হয়ে যাবে, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাকের ভালোবাসা যখন হয়ে যাবে, আল্লাহ পাক আপনি আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দিবেন। কারণ আল্লাহ হচ্ছে দয়ার সাগর, আল্লাহ হচ্ছে মায়ার সাগর, আল্লাহ অতি দয়ালু। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, যখন আপনার নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে, নবীর সাথে সম্পর্ক হলে আমার আল্লাহর সাথে সম্পর্ক। আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? একটা কথা মনে রাখবেন, আমরা যারা ওলিকে মহব্বত করি, আমরা যারা আল্লাহর ওলি, আল্লাহকে পীর মুর্শিদকে যারা মহব্বত করি, আমরা যারা নবীকে মহব্বত করি, আমরা আল্লাহকে পাওয়ার জন্যই করি। কথা বলেন ঠিক কিনা? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা পাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর মহব্বত, যদি আল্লাহর সাথে যদি সুসম্পর্ক করতে চান, তাহলে অবশ্যই নবীর ইত্তেবা লাগবে, নবীর অনুসরণ লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি আপনি মহব্বত করতে পারেন, নবীকে যদি আপনারা ভালোবাসতে পারেন, নবীকে যদি আপনারা জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারেন, ওই ব্যক্তিটা আমার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পর্ক আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? নবীর সাথে সম্পর্ক রাখতে হলে ফজরের নামাজের সময় ঘুমায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা অনেকে সুন্নি দাবি করি কিন্তু নামাজ পড়ি না, এমন সুন্নি আছে না নাই? এমন সুন্নি আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সুন্নি যদি হতে চাই, সুন্নি যদি হতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের উপযুক্ত হলে হজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি ফজরের নামাজের সময় ঘুমায়া থাকি, আমরা কখনো সুন্নি দাবি করতে পারবো না। যদি আমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে না পারি, আমরা কখনো সুন্নি হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো সময় জান্নাত চাই না, আমরা জাহান্নাম চাই না, আমরা চাই রহমাতুল লিল আলামিন নবীকে, আমরা চাই আমার আল্লাহকে। যদি আমার আল্লাহর সাথে, আর যদি আল্লাহর সাথে খাস আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আমাদের জীবনে মরণে আর কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবেসেছেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবেসেছেন নবীর প্রিয় সাহাবী হযরত ওমর। নবীকে ভালোবেসেছেন নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল। কথা বলেন ঠিক কিনা? দেখেন নবীর সাহাবীরা, নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন, আমার আল্লাহকে কতটুকু ভালোবেসেছেন। হযরত বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, এই আসমানের মালিককে, এই আসমানটা কে বানাইলো? হযরত বেলাল চিন্তা করে, এই জমিনের মালিককে, এই জমিনকে বানাইলো। এই আসমান জমিনের মালিককে বেলাল চিন্তা করে, একটা ঘর বানাইতে হলে কতগুলা খুঁটির প্রয়োজন হয়। আজকে আপনারা এই টোটার কান্দা একটা মাহফিল সাজাইলেন, এই মাহফিলের মধ্যে আপনারা যে প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলটা বানাইতে গিয়ে অনেকগুলা খুঁটির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুঁটির প্রয়োজন হয়েছে কিনা? অনেকগুলা খুঁটির প্রয়োজন হয়েছে। বেলাল চিন্তা করে, একটা ঘর বানাইলে, একটা ছাদ তৈরি করতে হলে অনেকগুলা খুঁটির প্রয়োজন হয়, কিন্তু এই আসমানটা কে বানাইলো? একটা খুঁটিরও প্রয়োজন হইল না। হযরত বেলাল যখন এই চিন্তা করতেছে, কে যেন হযরত বেলালের কানে কানে এসে আয়েশা বলতেছে, বেলাল
বেলাল, এরে বেলাল তুমি যেই চিন্তা করতেছো এই আসমানের মালিক কে, এই জমিনের মালিক কে? এই আসমান জমিনের মালিক অন্য কেউ না, যিনি তোমারে বানাইছে তিনি হইলেন আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। বেলাল দৌড়ায়া বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই দুনিয়ার মালিক কে? কাকে জিজ্ঞাসা করলেন? বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই দুনিয়ার মালিক কে? বেলালের বাবা ডাক দিয়া কয়, আমার প্রেসিডেন্ট। কে? ঘুমাইতেছে? হ্যাঁ ঘুমাই গেছেন? রাইতে ঘুমাইছেন না? ও বাবা এই দেশের মালিক কি? বেলালের বাবা ডাক দিয়া কয়, প্রেসিডেন্ট। কয়, বাবা যে জমিনে দাঁড়িয়ে আছেন এই জমিনের মালিক কে? বেলালের বাবা ডাক দিয়া কয়, জমিনের মালিক তো আমি। কয়, বাবা আমার মালিক কে? কয়, আমি। এবার বেলাল ডাক দিয়া কয়, বাবা ও বাবা আপনি তো ভ্রান্ত পথে আছেন বাবা গো। ও বাবা এই দুনিয়ার মালিক, এই দেশের মালিক আপনার প্রেসিডেন্ট না, যেই জমিনে দাঁড়িয়ে আছেন এই জমিনের মালিকও আপনি না, আমার মালিকও আপনি না। কয়, তাহলে কে? কয়, তিনি হইলেন আপনাকে যিনি বানাইছে তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের বাবা মনে মনে চিন্তা করে, কিরে ঘটনা কি? ছেলে তো ব্যতিক্রম হয়ে যাচ্ছে, ছেলে তো আমার ধর্ম নষ্ট করে দিবে, ছেলে তো ব্যতিক্রম পথে চলে যাচ্ছে। এবার কিছুদিন যখন চলে যায় বেলাল জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে শুরু করলো। বেলাল যখন আল্লাহর জিকির করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, বেলাল যখন কালিমা পড়তে শুরু করলেন, এবার বেলালের বাবা কয়, এই ছেলেকে যদি আমার সন্তানকে যদি আমার বাড়িতে রাখি এই সন্তানের কারণে আমার অনেক সমস্যা হতে পারে। এবার বেলালের বাবা কেমন নিষ্ঠুর, বেলালের বাবা বেলালকে উমাইয়ার কাছে নিয়ে গেলেন। উমাইয়াকে ডাক দিয়া কয়, আমি জানি আপনি অনেক দাস দাসী কেনেন, আমার ছেলেকে আপনি কিনবেন নি, কিছু অর্থের বিনিময়ে আমার ছেলেকে আমি বিক্রি করে দেব। এবার বেলালের বাবা উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে যখন বিক্রি করে দিলেন, বিক্রি করে দেওয়ার পরে হযরতে বেলাল যখন উমাইয়ার দাস হয়ে গেলেন, বেলালকে দিয়ে বকরি চড়ায়। জোরে কোন কি চড়ায়? আওয়াজ করতে হবে, কি চড়ায়? বকরি চড়ায়, গরু চড়ায়। বেলাল যখন বকরি চড়াইতে গেলেন, যাওয়ার পরে বেলালের সাথে যারা ছিল সবাই হঠাৎ করে বেলালের দিকে তাকাইয়া দেখে বেলাল যেন কি বলে। বেলালের সুর শুনে গরু ছাগল পর্যন্ত বেলালের চেহারার দিকে তাকাইয়া থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল এরে বেলাল তুমি কি বলো, কি তুমি বলো, কি শোনার কারণে, কি বলার কারণে তোমার এত সুন্দর মধুর সুর? ছাগলেরা খাবার বন্ধ করে তোমার মুখের দিকে তাকায়া থাকে। এরে বেলাল কি কবিতা তুমি পাঠ করো? বেলাল ডাক দিয়া বলে, রে যে আল্লাহ আমারে বানাইলো, যেই নবীর খাতিরে আল্লাহ পাক তামাম দুনিয়া বানাইলো, ওই নবীর খাতিরে ওই নবীর উপর আমি বেলাল দুরূদ শরীফ পড়ি। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ পাকের জিকির আমি বেলাল করি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দুরূদ দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেলালকে উমাইয়ার দাস দাসীরা বেলালের কাছে গেল। উমাইয়ার দাস দাসীরা উমাইয়ার কাছে গেল, যায়া ডাক দিয়ে কয়, হুজুর আপনি যে বেলালকে রাখলেন, বেলাল কি করে জানেননি? কয় কি করে? কয় বেলাল কি যেন মধুর সুরে বলতে থাকে, আর গরু ছাগলেরা খাবারগুলা বন্ধ করে দেয়, খাবারগুলা বন্ধ করে কি যেন বেলালের দিকে তাকাইয়া থাকে, আর বেলাল কি যেন বলে। কয় বেলালকে ডাকো। এবার বেলালকে ডাকলেন। বেলালকে ডাকার পরে ডাক দিয়া কয়, রে বেলাল
বেলাল তুমি কি বলো একটু শুনে, তুমি কি বলো? তোমার কথা বলার, তোমার সুর শুনিয়া গরু ছাগলেরা খাবার ছেড়ে দেয়, তোমার সুর শুনে গরু ছাগলেরা পর্যন্ত খাবার বন্ধ করে দেয়। এরা বেলাল কি কবিতা তুমি পাঠ করো? হযরতে বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে, আমি কোন কবিতা পাঠ করি না, আমি কোন কবিতা শুনি না। কয় আমি নবীর দরুদ পড়ি, আল্লাহর জিকির করি। আমি বেলাল কালিমা পাঠ করি। জোরে কোন সুবহানাল্লাহ। কি পাঠ করে? সবাই কোন কি পাঠ করে? এবার উমাইয়া ডাক দিয়া কয় বেলাল, এরে বেলাল তুমি যেই কালিমাটা পাঠ করো ওই কালিমাটা একটু বলো শুনি। এবার বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উমাইয়া ডাক দিয়া কয় বেলাল, যে কালেমা তুমি আমার সামনে পাঠ করেছো, এরে বেলাল তুমি দ্বিতীয়বার আর এই কালেমা পাঠ করিও না, দ্বিতীয়বার এই কালেমা পাঠ করিও না। বেলাল কয় করলে সমস্যা কি? কয় করলে তোমার খানা বন্ধ করে দিব। বেলালকে ডাক দিয়া বলে রে বেলাল, এরে বেলাল শোনো শোনো শোনো, এই কালেমার অর্থ কি জানোনি? কয় কি? কয় খানা বন্ধ। কালিমার অর্থ কি? কালিমা অর্থ কি? খানা বন্ধ। তার মানে এই কালিমা যদি বেলাল পাঠ করে তার খাবার বন্ধ করে দিবে। কি করে দিবে? খাবার বন্ধ করে দিবে। বেলালকে ডাক দিয়া কয় বেলাল, এরে বেলাল এই কালিমা যদি তুমি পাঠ করো তোমার খাবার বন্ধ হয়ে যাবে। বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে, আমি বেলালের খাবার বন্ধ করে দিতে পারবি? আমি বেলালের খাবার বন্ধ করে দিতে পারবি? আমি বেলালকে টর্চার করতে পারবি, অত্যাচার করতে পারবি, নির্যাতন করতে পারবি, আমি বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারবি না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফ সরাইতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহ পাকের জিকির করে, কালিমা পড়ে, আমার নবীর দুরূদ শরীফ পড়ে। বেলালের খাবার বন্ধ করে দিলাম। বেলালকে খাবার দেয় না, বিভিন্ন ভাবে টর্চার করতে শুরু করলো, বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করতে শুরু করলো। বেলাল তার জবান থেকে আমার নবীর দুরূদ সরাইতে পারে না। শেষ পর্যন্ত উমাইয়া প্রস্তাব রাখলো, এরে বেলাল তুমি যদি, আমি উমাইয়ার হুকুম যদি তুমি বেলাল মানতে পারো, আমি উমাইয়ার হুকুম যদি তুমি বেলাল মানো, তুমি বেলালকে বিশাল বড় একটা পুরস্কার দেব। কি দেব? বিশাল বড় একটা পুরস্কার দেব, তোমাকে বিশাল বড় একটা পুরস্কার দেব। এ বেলাল তুমি যদি আমার কথা মানতে পারো, তুমি যদি নবীর দুরূদ চাইতে পারো, তুমি বেলাল যদি আল্লাহ পাকের জিকির চাইতে পারো, আরে বেলাল শোনো, তোমারে আমার রাজমহলের মধ্যে একটা চাকরি দেব, অনেক সম্মানী একটা চাকরি দেব, অনেক বড় একটা চাকরি দেব। হযরত বেলাল ডাক দিয়া বলে, এরে উমাইয়া শোনো শোনো শোনেন শোনেন শোনেন, আমাকে 7 রাজার দন যদি দেওয়া হয়, আমি বেলালের জবান থেকে আমার নবীর দুরূদ সরাইতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল ছিল হযরত বেলাল নবীর প্রেমেতে। কার পাগল ছিলেন? কার পাগল? পাগল হইয়া হযরত বেলাল খোঁজে তোমারে, ওই বেলালের মতো প্রেমিক বানাও আমারে। বলুন ওই বেলালের মতো প্রেমিক বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন।
পাগল ছিল ওয়াইসকরণে জুব্বা দিলাতানি পাগল ছিল ওয়াইসকরণে জুব্বা দিলাতানি আমি পাগলাই চাই না কিছু আমি পাগলাই চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বেলাল ডাক দিয়া কয় নবীর প্রেম সরাইতে পারবে না জীবন চলে যাবে আমি বেলাল নবীর দুরূদ ছাড়ব না জীবন চলে যাবে আমি আল্লাহর জিকির ছাড়ব না এবার বেলালকে বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলো হযরত বেলাল ডাক দিয়া বলে আমি বেলালকে যদি ৭,০০০ দণ্ড দেওয়া হয় আমি বেলাল নবীর দরুদ ছাড়ব না শেষ পর্যন্ত উমাইয়া হুকুম করলেন বেলালকে ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে দাও বেলালকে ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে বেলালকে সারা এলাকার মধ্যে ঘোরাও আর এলাকার মানুষকে জানায়া দাও এলাকার মানুষকে বুঝায়া দাও আমি উমাইয়ার হুকুম না মানলে কি রকম শাস্তি হয় বেলালকে ঘোড়ার পায়ের মধ্যে বাঁধলো বাঁধার পরে সারা এলাকা বেলালকে ঘুরাইতেছে ঘোড়ার পাওয়ার মধ্যে বেঁধে হযরত বেলালের শরীর থেকে চামড়া খসে খসে ছুটে যাচ্ছে বেলালের শরীর থেকে রক্ত বের হচ্ছে বেলাল ডাক দিয়া কয় এরে উমাইয়ার সৈন্যবাহিনীর রে আমি বেলালের যদি জীবন চলে যায় জীবন চলে যাবে কিন্তু তোমাদের কাছে আমার ঈমান বিক্রি করতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ ঈমান বিক্রি করা যাবে কথা কোন ঈমান বিক্রি করা যাবে যাবে না আমার ভাইরা গভীর মনোযোগ এবার উমাইয়াকে ঘুরাইতে শুরু করলেন ঘুরাইতে শেষ পর্যন্ত একদম সংক্ষেপে বলছি কারণ আজকে অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন হযরত বেলালকে মরুভূমির প্রান্তরে নিয়ে বিশাল এক পাথর চাপা দিলেন কি করলেন মরুভূমির প্রান্তরে নিয়ে বিশাল এক পাথর চাপা দিলেন পাথর চাপা দেওয়ার পরে এই দিক দিয়ে মদিনায় খবর হয়ে গেছে একজন নবীর প্রেমিক বেলাল নামে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করতে শুরু করলো বিভিন্ন নির্যাতন করেছে এই খবর শুনে হযরতে আবু বকর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর তিনি দৌড়ায় গেলেন যা দেখে বেলালের বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর চাপা দেওয়া হযরতে বেলালকে অবস্থায় দেখে দৌড়ায় উমাইয়ার কাছে গেলেন উমাইয়াকে ডাক দিয়ে কই উমাইয়া রে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা তো ভুল করতেছেন আপনি তো হেরে যাবেন কই কেমনে কই বেলাল যদি এই অবস্থায় মারা যায় নবীর দরুদ পড়তে পড়তে মারা যায় আল্লাহর জিকির করতে করতে বেলাল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনি উমাইয়া তো হেরে গেলেন কই কেমনে কই বেলাল তো বেলালের জায়গা থেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আপনি কি বেলালকে আপনার পথে আনতে পারলেন না এই জন্য আপনি হেরে যাবেন কয় কথা তো ঠিক কই তো এখন কি করা যায় হযরত আবু বকর ডাক দিয়া কয় এরে উমাইয়া কয় হযরত বেলালকে আপনি আমার কাছে বিক্রি করে দেন আমি আপনাকে কিছু অর্থ দেই কিছু টাকা দেই কয় ঠিক আছে এবার বেলালকে নিয়ে এবার কিছু টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনলেন এবার বেলালকে নিয়ে সংক্ষেপে বলছি বেলালকে নিয়ে আমার নবীর রওজা আমার নবীর সামনে এসে হাজির হইলেন সুবহানাল্লাহ কোন বেলাল আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দো জাহানের বাদশা নবীকে দেখে শুয়ে রইলেন শরীর থেকে রক্ত বের হচ্ছে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে বেলাল আমার নবীকে দেখে আমার নবীর কদম মোবারকের মধ্যে চুমুকায়া হযরত বেলাল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে এই পর্যন্ত যত কষ্ট দেওয়া হয়েছে আমি যত কষ্ট ভোগ করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে চুমু খাওয়ার কারণে আমি বেলাল সব ভুইলা গেছি কি করছে
সব ভুলে গেছে। হযরতে বেলাল আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ের নবী, কামলি ওয়ালা নবীকে যখন আমার নবীর সামনে আসলেন, বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি। কই আরজিটা কি? কয় আমি বাকি জীবন যতদিন এই দুনিয়াতে বাঁচব আপনি নবীর কদম মোবারকে থাকতে চাই, আমাকে দূরে সরাইন না। হযরতে বেলাল আমার নবীর সঙ্গে থাকতে শুরু করলেন, আমার নবীর সঙ্গে ওঠা বসা করতে শুরু করলেন। একদম সংক্ষেপে বলছি, বেলাল যখন রাত্রে ঘুমের ঘরে ঘুমাইতে যায়, বেলাল যখন ঘুমাইতে যায়, কে যেন হঠাৎ করে বেলালকে এসে আজান শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? আজান শেখায়। বেলাল সকাল বেলা উঠে বেলাল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মার নবী, আমি যখন রাত্রে ঘুমের ঘরে ঘুমাইতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কে জানে আজান শিক্ষা দেয়। আমার নবী কয়, তাই নাকি? কয় হ। কয় তাহলে আজান শিখছো নি? কয় হ, শিখছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আরে বেলাল, তুমি একটু আজান দাও শুনে। বেলাল এত মধুর সুরে আজান দিল, আমার নবীর কাছে বেলালের আজান পছন্দ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এ সাহাবীরা শোনো। কয় কি? সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার বেলালের একটু আজানটা শোনো। সাহাবীর সামনে হযরতে বেলাল আজান দিলেন। আজান দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়। একটু বলতে পারবেন না? আজান দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে আমি যদি যাই গো মরে। বেলাল বলে, আজান দিলে আমি যদি যাই গো মরে, ক্ষমা করে দিও সবাই, ক্ষমা করে দিও সবাই, ওই যে আখেরি বেলায় আজান দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়। কথা বলেন ঠিক কিনা? মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। আপনারা মনে বেজার হয়েছেন না? বেজার হয়েছেন? কষ্ট হইতেছে আপনাদের? বাড়িতে না করে দিছে? হ্যাঁ, না করে দিছিনি? আচ্ছা, খুশি হয়েছেন তো? তাহলে খুশি হয়েছেন একটু প্রমাণ করার দরকার আছে না? আসেনি? আছে, আছে। আচ্ছা, সবাই একটু হাত তোলেন তো। সবাই হাত, হাত না উঠলে মামলা করে দিয়াম। হাত উঠান, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝছি, বুঝছি। আপনারা মনে রাত্রেও খাইছেন না সকালেও খাইছেন না? খাইছেন? হ্যাঁ। আচ্ছা, কোন আমরা কি আশিকি রাসূল না দুশমনে রাসূল? কথা কোন, আমরা কি আশিকি রাসূল নাকি দুশমনে রাসূল? আশিকি রাসূল আওয়াজ দেখে আসতে হবে না জোরে হবে? সবাই কোন আসতে হবে না জোরে হবে? জোরে হবে। তাহলে এমন আওয়াজ দিতে হবে শয়তান যেন দূরে যায়,
আশিকি রাসূলরা যেন কাছে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু হাত তোলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মিলাদ মাহফিল যেখানে, সুন্নি জামাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ডাব সুরি যেখানে, আছেন আপনারা? আপনার এলাকায় ডাব সুরি আসেনি? কথা কোন, ডাব সুরি আসেনি? আছে, আছে। আচ্ছা, এগুলো করে কেডা? বেশিরভাগ যুবক পোলাপানরা করে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুবকরা চাইলে একটা সমাজ জান্নাতের বাগান বানাইতে পারে, যুবকরা চাইলে একটা সমাজকে নষ্ট করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে আজকের মাহফিলটা যুবক ভাইরা করেছেন, এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান, কথা বলেন ঠিক কিনা? এইভাবে জান্নাতের বাগান যদি যুবক ভাইয়েরা এভাবে জান্নাতের বাগানে যদি সময় দেয়, মসজিদে যদি সময় দেয়, ভালো একটা কাজে যদি, সমাজের মধ্যে ধর্মীয় কাজে যদি আমার যুবক ভাইয়েরা নিয়োজিত থাকে, আমাদের প্রত্যেকটা সমাজ, আমাদের দেশ জান্নাতের বাগান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। বলতেছিলাম আমার সময় বেশি নাই, 11টা পর্যন্ত আমি থাকবো, আর মাত্র 13 মিনিট সময় আছে। বলতেছিলাম হযরতে বেলাল মধুর সুরে আজান দিলেন। বেলালের সুর ছিলেন অনেক সুন্দর, বেলালের কণ্ঠ ছিলেন অনেক মধুর কণ্ঠ। কিসের কণ্ঠ? মধুর কণ্ঠ। এবার বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা রে, হে সাহাবীরা শোনো শোনো শোনো, আজকে থেকে মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হইল আমার বেলাল, আর ওই মসজিদের ইমাম হইলাম আমি স্বয়ং নবী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম মুয়াজ্জিন কে? জোরে কোন প্রথম মুয়াজ্জিন কে? বেলাল। আজানে দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়। আজান দিলে মসজিদে যাইতে চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? কিছুই করি, যত আমরা বুজুর্গগিরি দেখাই, যতই হজ করিয়া যাকাত দেই, নামাজে যাওয়া লাগবে কিনা? কথা কোন লাগবে কিনা? লাগবে, অবশ্যই লাগবে। অনেকে বলে যে আমরা সুন্নিরা নাকি নামাজ পড়ি না, এটা একদম মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কাউকে গালি দেওয়ার জন্য আসি না, আমরা কারো বদনাম করার জন্য আসি না, আমরা কারো গীবত করার জন্য আসি না। আমরা সুন্নি জামাতের লোক, আমরা সুন্নি তো তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? আরে সুন্নি তো তারা যারা রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরে, সুন্নি তো তারা যারা তাহাজ্জুদ পড়ে। তুই হাত তুলে বলুন কথা ঠিক কিনা? আর ফজরের নামাজের সময় আপনি ঘুমাইবেন, 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যাইবেন না। আপনি দাবি করবেন সুন্নি, আমরা বলি আপনাকে সুন্নি আমরা মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমাদের নামাজের দরকার আছে। আমরা যারা সুন্নি হয়েছি আমরা নামাজ পড়ি, আমরা যারা সুন্নি হয়েছি আমরা আল্লাহ পাকের জিকির করি। আমরা জিকির করতে গেলে আমাদেরকে অনেকেই ভণ্ড বলে, আমরা জিকির করতে গেলে আমাদেরকে অনেক ভণ্ড বলে। ভণ্ড বলক, সমস্যা কি? আল্লাহর জিকির করলে যদি ভণ্ড বলে তো আমরা এমন ভণ্ড হয়ে সারা জীবন থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামগণের দরবারে গেলে আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা কখনো মাজার পূজা করি না। আমরা সুন্নিরা মাজার পূজারি নয়, আমরা সুন্নিরা মাজার জিয়ারতকারী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? এই জন্য আমাদের প্রত্যেকটা সুন্নি মুসলমানদের
প্রত্যেকটা নবীর প্রেমিকদের একটাই দাবি থাকবে, যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব, যখন মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, তখন আমাদের একটাই দাবি, আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদের কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমার সাথে বলুন, মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। আপনার বেজার হইতাছেন? নবীর শান গালি কি কষ্ট হয় আপনাদের? গুনাহ হবে? কথা কোন গুনাহ হবে? আমার নবীর শানে কবিতা পাঠ করা, আমার নবীর শান গাওয়া, এটাও একটা ইবাদত, এইটাও সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? রোজা মোবারক বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও, বলুন রোজা মোবারক বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে, একটু বলেন না, রুহটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় থাকাবে, বলুন গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় থাকাবে, কবরে যখন আমি একা থাকিব, আকা কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক হাতে আমায় কবুল করিও, তোমার মোবারক হাতে আমায় কবুল করিও। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। একটু মহাব্বতে ডাক দেন না, ইয়া ওলি আল্লাহ। এই আওয়াজে মানে না, একটু জোরে বলতে হবে, ইয়া ওলি আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? বলতেছিলাম হযরত বেলালকে যখন আমার নবী মুয়াজ্জিন বানাইলেন, হযরত বেলাল এত সুন্দর আযান দেয়, এই আযান শুনে মদিনাবাসী পাগল পাড়া। বেলাল আযান দিতে দেরি হয়, আমার নবী নামাজে আসতে দেরি হয় না, মদিনার মানুষ নামাজে আসতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আযান দিলে নামাজে যাইতে চাই কি চাই না? এ আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আযান দিলে নামাজে যাইতে চাই কি চাই না? বেলাল যখন আযান দেয়, আযান যখন দেয়, কিছু কিছু সাহাবীরা বলে, কিরে বেলালকে যে আমার নবী মুয়াজ্জিন বানাইলো, বেলালের তো কোনো পড়াশোনা নাই, বেলালের তো কোনো পড়াশোনা নাই, বেলালের আযানে তো বল হয় আশহাদু আশহাদু জায়গার মধ্যে আশহাদু আল্লাহ বলেন, বেলাল সিনের জায়গার মধ্যে সিনের মধ্যে সোয়াদ লাগায়, বেলালের আযানটা একটু অশুদ্ধ হয়। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বেলালকে মুয়াজ্জিন বানাইলেন, বেলালের আযানের মধ্যে বল হয়, কয় কি কয় বেলালকে ডাক দাও। বেলালকে ডাক দিলেন, এরে বেলাল, তোমার আযানের মধ্যে নাকি বল হয়। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী,
আমার আজানে বল হয় কিনা আমি জানি না। কয় কে জানে? কয় আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। কয় কে জানে? কয় আমার আল্লাহ জানে। এবার বেলালকে ডাক দিয়া কয় বেলাল, তোমার আজানের মধ্যে ভুল হয়, সাহাবীরা ভুল ধরেছে, আজকে থেকে অন্য অন্য সাহাবীরা আজান দিবে, তুমি বেলালের আজান দেওয়ার দরকার নাই। আমার বেলাল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি খুশি আছি, সমস্যা নাই। এবার যখন ফজরের নামাজের আজান দিলেন, আজান দেওয়ার পরে হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয় রে জিবরাইল, জিবরাইল রে যাও আমার বন্ধু নবীর কাছে যাও, যায় জিজ্ঞাসা করো আজকে কি ফজরের আজান হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী জিন্দা নবীর কাছে আসলেন। আমার নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী মায়ার নবী, আজকে কি ফজরের নামাজের আজান হয় নাই? আমার নবী ডাক দিয়া আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, এরে সাহাবী আজকে কি ফজরের নামাজের আজান হয় নাই? হযরতে আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী মায়ার নবীজি, আজকে ফজরের নামাজের আজান আমি আবু বকর দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয় আজকের ফজরের আজান নাকি আরশ মহল্লার মধ্যে যায় নাই, অন্যদিন নাকি আরশ মহল্লার মধ্যে যাইতো। আমার নবী ডাক দিয়া কয় এরে সাহাবীরা শুনো, বেলালের আজানের মধ্যে ভুল হইতে পারে, বেলালের আজানের মধ্যে ভুল হইতে পারে, বেলালের কথা একটু অশুদ্ধ হইতে পারে রে, কিন্তু আমার বেলালের আজান দিতে দেরি হয়, কিন্তু বেলালের আজান আরশ মহল্লায় যাইতে দেরি হয় না। একবার কি জোরে সুবহানাল্লাহ বলবেন না? এরে বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। হযরতে বেলাল আবার মিনারে দাঁড়ায় গেলেন। আমার বেলালকে এবার সাহাবীরা ডাক দিয়া কয় বেলাল রে, আমরা এতদিন ভুল বুঝেছিলাম, কারণ তুমি বেলালের আজান যেহেতু আমার নবী পছন্দ করেছে, তুমি বেলালের আজান যেহেতু আমার নবী, তুমি বেলালের আজানকে আমার নবী ভালোবেসেছেন, এখানে নিঃসন্দেহে আমার আল্লাহর কাছেও পছন্দ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বেলালকে ডাক দিয়া কয় আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, লোকে বলে আজান দিলে বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো মরে। এই কথাটা বেলাল আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন এরপরে বেলাল এই কথাটা বলেছিলেন। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো মরে, ক্ষমা করে দিও সবাই, ওই যে আখেরি বেলা আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরতে বেলাল দেখেন আমার নবী, আমার মূল কথা হচ্ছে বেলাল কত কষ্ট সহ্য করেছে, কত আক্রমণ বেলালকে করেছে, বেলালকে ঘোড়ার পায়ে বেঁধে বেলালকে সারা এলাকা ঘোরাইলো। বেলাল আমার নবীর দুরূদ ছাড়ে নাই, আল্লাহর জিকির ছাড়ে নাই, বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিল, বেলাল আল্লাহর জিকির ছাড়ে নাই, আমার নবীর দুরূদ ছাড়ে নাই। এই জন্য বাবারা আপনাদেরকে বলি, নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসেন, নবীকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করেন, নবীর ইত্তেবা করেন, নবীর আদর্শ তালাশ করেন। নবীর আদর্শ কেন তালাশ করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। নবীর আদর্শ তালাশ করার কথা আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন হে টোটারকান্দির মানুষ, হে সৈয়দী ইউনিয়নের মানুষ, হে কুলিয়ারছলের মানুষ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিন নবীর নিকট আদর্শ তালাশ করো। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীর আদর্শ যদি আপনি তালাশ করতে যান, নবীর আদর্শে আদর্শবান যদি হতে চান, নবীর প্রেম যদি আপনার অন্তরে রাখতে চান, তাহলে আমাদের নামাজের দরকার আছে কিনা? কথা কোন আছে কিনা? আমি কিন্তু আমার কথা কিন্তু বারবার এই নামাজের মধ্যে আসছে, কারণ যে ব্যক্তি নবীকে ভালোবাসে, যেই ব্যক্তি নবীর আদর্শে আদর্শবান হয়, সে কখনো নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়তে পারে? কথা কোন নামাজ ছাড়তে পারে? পারে না। নবীর প্রেমিক যখন হয়ে যাবে, নবীর আশিক যখন হয়ে যাবে, ঠান্ডা যতই হোক না কেন, যত শীতই হোক না কেন, ওই ব্যক্তিটা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নামাজের দরকার আছে কিনা? রোজার দরকার আছে কিনা? কথা কোন আছে কিনা? নবীর দুরূদ আমাদের দরকার আছে কিনা? নবীর দুরূদ আমরা পড়তে চাই কি চাই না? আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের নবীর দুরূদ পড়তে হবে। সর্বক্ষণ নবীর দুরূদ পড়বেন, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবেন, তাহলে সুন্নি হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা কোন আমি কি ভুল বলতেছি? আমার কথায় ভুল আছে? হ্যাঁ, কথা কোন আছে? নাই। তো সুন্নি নামের কিছু ভণ্ড আছে, আছে না নাই? যাদের কারণে হক্কানি ওলিদের বদনাম হচ্ছে। ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? সুন্নি নামের ভন্ডের কারণে এদেরকে সুন্নি বলবেন না, ওরা সুন্নিদের নাম বিক্রি করে খায়। ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? সুন্নিদের নাম বিক্রি করে কিছু ভন্ড আছে, যাদের পেট চালা এমন ভন্ড আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন একটা লাল কাপড়, আমি কিন্তু কোন ওয়াহাবি, কোন জামাত, কোন শিবির তাদের বিরুদ্ধে আমি কোনো কিছু বলতেছি না, আমাদের সুন্নিদের বিরুদ্ধে বলতেছি। কথা কোন ঠিক কিনা? দেখবেন একটা লাল কাপড় কোমরে বাঁধে, আর একটা মাথায় বাঁধে, আর একটা কি জানি হাতের মধ্যে শিখ না কি জানি লয়, এটা কি কয়? এলাকার মধ্যে আইসা কয় হক মাওলা ইল্লাল্লাহ। আসেনি? আসেনি? কয় দে বাবা দে, কিছু দে, দে বাবা দে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে এমন বন্ধ আছে না নাই? কি আপনারা ভয় পাইতেছেন? এই হক মাওলা ইল্লাল্লাহ বন্ড যারা আল্লাহর নাম বিক্রি কইরা, সুন্নির নাম বিক্রি কইরা, আল্লাহর ওলির মাজারের নাম বিক্রি কইরা যারা খায়, এদেরকে সমাজে পাইলে চুটা পিটা করে সমাজ থেকে তাড়াইতে হবে। তুই হাত তুলে বল ঠিক কিনা? এই সমস্ত বন্ড সমাজে ঠাই হবে না। কথা কোন ঠিক না বেঠিক? বক্তা কি আসছে? আসছে? ও আচ্ছা ঠিক আছে, হুজুর চলে আসছে। আমার সময় 11টা পর্যন্ত ছিল, 11টা 3 মিনিট বাজে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার শেষ কথা হলো, আমার মূলত কথা ছিল রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবেসে আল্লাহকে পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলে রাখি, রসুলকে যদি আমরা পাইতে যাই, কামেল মুকাম্মেল হক্কানি পীর মুর্শিদের কাছে আমাদেরকে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? দেখবেন, আমি 1 মিনিটের ভিতর শেষ করে দিব। দেখবেন যখন আপনি নবীকে ওলি আল্লাহকে ভালোবাসবেন, যখন আপনি ওলি আল্লাহকে ভালোবাসবেন, যখন আপনি নবীকে ভালোবাসবেন, যখন আপনি আল্লাহর জিকির করবেন, তখন দেখবেন এক ধরনের মানুষ আপনাকে বাধা দিবে, এক ধরনের মানুষ আপনার উপর আক্রমণ করবে, এক ধরনের মানুষ আপনার উপর হামলা করবে, মামলা করবে। আপনাদেরকে একটা কথা আমি আব্দুল কাদের আল হুসাইনি বলে যাই, একজন রসুল প্রেমিক যখন রসুলকে ভালোবাসে, একজন অলি প্রেমিক যখন অলিকে ভালোবাসে, একজন সুন্নি মুসলমান কখনো কোনো মানুষকে ভয় পাইতে পারে না, একজন সুন্নি মুসলমান কোন বাতিলকে ভয় পাইতে পারে না, একজন সুন্নি মুসলমান কোন ভণ্ডকে ভয় পাইতে পারে না, একজন সুন্নি মুসলমান কোন বেঈমানকে ভয় পাইতে পারে না, একজন সুন্নি মুসলমান কখনো কোন মুনাফিককে ভয় পাইতে পারে না, একজন সুন্নি মুসলমান কখনো কোন দুশমনের রাসূলকে ভয় পাইতে পারে না, একজন
জন্য মুসলমান, তার জীবন চলে যাবে, তারপরও সে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তার জীবন চলে যাবে, তারপরও সে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারপরও সে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তার জীবন চলে যাবে, তার প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে এক একটা প্রেমের আওয়াজ বের হবে, সেইটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুই হাত তুলে বলেন কথা ঠিক কিনা? আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।